প্রবাসে শুধু বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা নয়, নতুন প্রজন্মের জন্য নিজ দেশের স্বাধীনতার ইতিহাস জানা অত্যন্ত জরুরি। বাংলাদেশের প্রতি অনুভূতি বৃদ্ধি ও স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার প্রয়াস নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে শনিবার অনুষ্ঠিত হল স্বাধীনতা দিবসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রিয়া ভিয়েনার এই অনুষ্ঠানে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ হাফিজুর রহমান খন্দকার, মোহাম্মদ বায়েজিদ মীর, রতন সাহা, ব্রুনহিল্ডে ফুক্স, ওলফগাং ভেনিঙ্গার, মিজানুর রহমান শ্যামল ও নুসরাত সুলতানা মিষ্টি। বিকাশ ঘোষের উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথি অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম প্রবাসের নতুন প্রজন্মের প্রতি বঙ্গবন্ধুর জীবনী ও দেশের রাজনৈতিক ইতিহাস জানার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। এই সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বাংলাদেশের ইতিহাস আমরা আরো বেশি করে আমাদের নতুন প্রজন্মের কাছে ধরে তুলতে পারি। আমরা প্রত্যাশা করি শুধু স্বাধীনতা দিবসের এইসব আয়োজনে নয়, আমাদের জাতীয় বিভিন্ন দিবসে এই সাংস্কৃতিক পর্বটা, বিশেষ করে সঙ্গীত সন্ধ্যার আয়োজন যেন অব্যাহত থাকে। সাংস্কৃতিক পর্বে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, বঙ্গবন্ধুর জীবনী ও বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে নাচ ও গান পরিবেশিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী অনেক শিল্পীরাই দেশের প্রতি তাদের অনুভূতি প্রকাশ করেন। শুধু বিনোদনই নয়, প্রবাসে এই ধরনের অনুষ্ঠান বঙ্গবন্ধু এবং স্বাধীনতার ইতিহাস তুলে ধরার যে প্রয়াস, এটা অত্যন্ত প্রশংসনীয়। আমরা মনে করি বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর ইতিহাস সম্বন্ধে তুলে ধরা অত্যন্ত প্রয়োজন। সংগঠনের সভাপতি রবিন মোহাম্মদ আলী অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমরা মনে করি বঙ্গবন্ধু পরিষদ এই স্বাধীনতা দিবস বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হলো আমাদের নৈতিক দায়িত্ব। বিশেষ পর্বে সঙ্গীত পরিবেশন করেন সেরা কণ্ঠের SM লুৎফর, ফজলুর রহমান বাবু ও সেজুদ। আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। ইশিলি বেদি, ইশিলি বেদি, ইশিলি বেদি, দুলিস মিখনি। প্রবাস সংবাদ, LTV বাংলা, ভিয়েনা, অস্ট্রিয়া।